প্রথম মাপটা হবে হচ্ছে পুট, যাকে বলে ঘাড়। এই যে এটা হচ্ছে পুটের মাপ, এটা হচ্ছে ঘাড়ের মাপ। দ্বিতীয় মাপটা হবে বডি, তৃতীয় মাপটা হবে পেট, চতুর্থ মাপটা হবে আমার এই যে স্কোয়ার যে নিছি, এই যে বডি, তাহলে আমার মোহরা কোনটা হবে? এই যে এইটা হবে মোহরা, এই যে মোহরা বলা হচ্ছে। এখানে আমি নিলাম 3 ইঞ্চি। এই যে আমি এই পেশে নিলাম কত? 3, আর এই পেশে কত? 5.5। এই যে গোল গলা। আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে একটা কামিজ কাটিং দেখাবো। যাদের স্বাস্থ্য ভালো, যাদের 40-এর উপরে, যাদের বডি 44, 45, 46, তাদের জন্য এটা একটা বাটিক 3 পিসের জামা। বাটিক 3 পিসের সাধারণত কাপড় একটু কম থাকে, তারপরেও যাদের স্বাস্থ্য ভালো তাদের জন্য কাটিংটা দেখাবো। তাহলে এটা লম্বাটা হবে, যে কামিজটা লম্বাটা হবে 45, বডিও 45, যাদের বডি 45, স্বাস্থ্য ভালো, বডি 45, হাতা লম্বাটা হবে 17 এবং হাতার মুখটা হবে 6, পেট হবে 40 এবং কোমর 45। তাইলে মাপটা বলে দিলাম, মাপটা আমি আবার রিপিট করছি। ঝুল 45, বডি 45, হাতা লম্বা 17, হাতার মুখ 6, পেট 40 এবং কোমর 45। এই মাপে জামাটা কাটিং হবে। তাহলে বাটিক 3 সাধারণত এই যে হাতাটা এভাবে আলাদা থাকে। তাহলে আমি আগে বডিটা কাটিং করে নেই। এই যে এখানে কিন্তু কাপড় সাধারণত একটু কম থাকে। তাহলে এখানে কাপড় কতটুকু আছে? এখানে কাপড় আছে 2.5 গজ পরিমাণ। এখানে কাপড়টা আছে 2.5 গজ পরিমাণ, যদিও পানাটা কম থাকে বাটিক 3 পিসের। অনেকে কিন্তু বুঝতে পারে না, অনেকে জানে না, বা অনেক যারা নতুন তারা কিন্তু জানে না যে কোনটা বাটিক 3 পিসের কোনটা সামনে পার্ট এবং কোনটা পিছনের পার্ট। কোনটা ব্যাক পার্ট, কোনটা ফ্রন্ট পার্ট। এই যে এটা হচ্ছে ফেস পার্ট। এই যে এখানে যে ব্লক করা আছে এটা হচ্ছে ফেস পার্ট। আর এই যে সম্পূর্ণ যেটা প্রিন্ট, এইটা হচ্ছে ব্যাক পার্ট। এই যে এটা কিন্তু ব্যাক পার্ট। অনেকেই কিন্তু এইটা মানে সামনে পার্ট মনে করে, এটা কিন্তু সামনে পার্টের গলাটা কাটিয়ে ফেলে, কিন্তু না, এটা কিন্তু হবে, এটা কিন্তু হবে এই যে এটা হবে ব্যাক পার্ট, আর এটা হচ্ছে ফেস পার্ট। তার মানে হচ্ছে সামনে পার্ট। এই যে এটা হচ্ছে সামনে পার্ট। তাহলে আমাকে করা লাগবে কি, এটা একটা ভাঁজ দেওয়া লাগবে আমাকে। এই যে আমি একটা ভাঁজ দিয়ে নিলাম, সমান করে ভাঁজ দিয়ে নিন। আর কাটিংয়ের বেলায় সাধারণত এই ভাঁজটাই হচ্ছে মেন। এই ভাঁজ করার সময় যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু একেবারেই সর্বনাশ, সমস্যা হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, কাপড়টা নষ্ট হবে, জামাটা নষ্ট হয়ে যাবে, কাটিং হবে। ভাঁজটা দিয়ে নিলাম, এই যে একেবারে সমান করে ভাঁজটা দিয়ে নিলাম। কোনো ক্রমেই কম বেশি করা যাবে না। তাহলে আমাকে আরেকটা ভাঁজ দেওয়া লাগবে এই ভাঁজে, এই যেভাবে একদম মাঝামাঝি, একদম মাঝামাঝি ভাঁজটা দেওয়া লাগবে। ম্যাক্সিমাম বাটিক 3 পিসের কিন্তু গলা দেওয়া থাকে। যদি গলা দেওয়া থাকে তাহলে কোথায় কিভাবে গলা সই করে ভাঁজ করা লাগবে এটা তো মানে জানারই থাকার কথা, অতএব এটার কিন্তু গলা দেওয়া নাই। তাহলে আমি এই যে সমান করে ভাঁজ দিয়ে নিলাম, সমান করে ভাঁজ দিয়ে নিলাম, সমান করে। একেবারে প্রথম চিহ্ন, এই যে চিহ্নটা কোথায় দিলাম? 1 ইঞ্চি পরিমাণ। এটা হবে নিচের ভাঙা, কামিজের নিচের ভাঙার জন্য 1 ইঞ্চি পরিমাণ। তাহলে আমার লম্বা কত? 45। লম্বাটা কত হবে? 45। তাহলে লম্বাটা যদি 45 হয় তাহলে আমাকে এই মার্জিন থেকে ধরতে হবে। আমাকে মার্জিন থেকে ধরে আমাকে লম্বাটা 45, এই যে 45, কাপড়টাই টোটালে 45। এবং উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। এখানে আমাকে গলার জন্য কত নেওয়া লাগবে? এখানে 7, এই যে 7,
এখানে কিন্তু আমি কত নিলাম 7, এই পাশে কত, এই পাশেও 7। এই যে আমি মার্জিন দিয়ে দেখাই দিচ্ছি। এই যে এখানে কিন্তু আমার স্কোয়ার হয়ে গেল, এখানে কিন্তু আমার স্কোয়ার হয়ে গেল। আমি কত নিছি, এই পাশে নিছি 7, এ পাশেও 7, তাহলে আমার বডি কত ছিল 45। তাহলে আমাকে এখানে নেওয়া লাগবে হচ্ছে 11.5, 11.5 1 পয়েন্ট কম, 11 1 পয়েন্ট বেশি। এই যে আমি কত নিলাম 11.5 মার্জিনটা দেওয়ার পরে, চিহ্নটা দেওয়ার পরে আমি এখানে নেব 1.5 ইঞ্চি বেশি, বাড়তি নেব 1.5 ইঞ্চি বাড়তি। তাহলে আমাকে করা লাগবে কি, ঠিক এই কর্নার থেকে, এই যে স্কোয়ার যেটা, হ্যাঁ স্কোয়ারের ঠিক এই কর্নার থেকে আমাকে কমপক্ষে 21 ইঞ্চি নিচে আমাকে আরেকটা মার্জিন দেওয়া লাগবে, 21 ইঞ্চি নিচে। এই যে এই কর্নার থেকে 21 ইঞ্চি নিচে আমি একটা মার্জিন দিলাম। এই মার্জিন এবং এই মার্জিন, এই দুইটার মাঝামাঝি, এটার কোনো মাপ নাই, এটা মাঝামাঝি অনুমান করে দিয়ে একটা মার্জিন দিতে হবে, অনুমান করে, এটার কোনো মাপ নাই, অরিজিনালি ফিক্সড কোনো মাপ নাই, এটা অনুমান করে একটা, যাতে বোঝা যায় যে এটা মানে মাঝামাঝি হয়েছে। আমি এখানে একটা দিলাম, চিহ্ন, মার্জিন দিয়ে নিলাম। তাইলে আমি প্রথম মার্জিনটা দিলাম কত, বডির, এই যে বডির চিহ্ন। তাহলে মাপ সাধারণত কিভাবে হয়, মাপ হয়, প্রথম মাপটা হবে হচ্ছে পুট, যাকে বলে ঘাড়। এই যে এটা হচ্ছে পুটের মাপ, এটা হচ্ছে ঘাড়ের মাপ। দ্বিতীয় মাপটা হবে বডি, তৃতীয় মাপটা হবে পেট, চতুর্থ মাপটা হবে কোমর। এই যে চতুর্থ মাপটা হবে কোমর। তাহলে আমাকে এটা নিলাম কত, বডি। আমার এই যে স্কোয়ার যে নিছি, এই যে বডি, তাহলে আমার মোহরা কোনটা হবে, এই যে এইটা হবে মোহরা, এই যে মোহরা। পেট তাহলে কত মাপ ছিল, পেটের মাপ কত ছিল 40, এই যে আমি 10, এখান থেকে আরও 1.5 ইঞ্চি বাড়তি সেলাই মার্জিনের জন্য বাড়তি। এখানে আরও বেশি বাড়তি নেওয়া যায় কী জন্যে, ভবিষ্যতের জন্যে, কমানো এবং বাড়ানোর জন্যে, কমানো বাড়ানোর জন্যে, টাইট লুজ কম বেশি করার জন্যে এটা একটু বেশি করে বাড়তি নেওয়া লাগে এখানে, এখানে এবং কোমরেও। আর কোমরের মাপটা ছিল কত 45, তাহলে আমাকে এখানেও 10.25, এখানেও 1.5 ইঞ্চি বেশি। এই যে আমি 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। 1.5 ইঞ্চি বেশি নেওয়ার পরে তাহলে আমাকে এই যে আমি চিহ্নটা দিয়ে নিলাম, ফর্মাটা হয়ে গেল। এখন আমি নিচের ঘেরটা দেবো। নিচের ঘের কত দেবো, এখন নিচের ঘের যে ব্যক্তি যার জন্য জামা হবে তার পছন্দের উপরে, সে যদি মনে করে যে আমি মিডিয়াম দেব বা আমি কম দেব বা আমি একটু বেশি দেব, তাহলে কম যদি হয় তাহলে 45 বডি অনুযায়ী কম কত হবে, তাইলে কম হবে তাইলে হচ্ছে 12, এখানে না লাগবে 12। যদি কম দিতে চায় 12 দিলে পরে 1 ইঞ্চি 2 ইঞ্চি সেলাই মার্জিন বাদ যাবে। তাইলে গেটটা হবে কত 22। আর সে যদি মিডিয়াম মনে করে যে আমি মিডিয়াম দেবো, তাহলে কত 13। আর সে যদি বলে না আমি একটু বেশি দেবো, তাহলে কত নেওয়া লাগবে হচ্ছে 14.5, মানে যেটা আমার কাপড়টা যেটা পানাটা আছে এটা কিন্তু 14.5 আছে। তাহলে আমি লম্বি আমার চিহ্নটা দিয়ে নিচ্ছি। এই যে কামিজের আমার ফর্মাটা হয়ে গেল। এখন গলা সেটা গলা হচ্ছে, এখানে আমি নিলাম 3 ইঞ্চি। এই যে আমি গলাটা নিলাম 3 ইঞ্চি। 3 ইঞ্চির আমি 3 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমার কত নেওয়া লাগবে 5.5। এই যে আমি এই পাশে নিলাম কত 3, আর এই পাশে কত 5.5। এই যে গোল গলা।
এখানে 3 এবং এই পাশে 5.5, এটা গোল গলা। এই পাশে কত নিছি, পুটটা 7, এ পাশে 7, তাহলে একেবারে টোটালে আমার ফর্মাটা হয়ে গেল। তাই আমি কাটিংটা করে নেব। আমি গলাটা এই যে ফর্মা অনুযায়ী আমি কাটিংটা করে নিচ্ছি। একেবারে টোটালে ফর্মা অনুযায়ী আমি কাটিংটা কিন্তু করে নিলাম। তাহলে এখন আসা যাক হাতা। তাহলে এখন আসা যাক হাতা। এই যে হাতা 3/4 হাতা। তাহলে হাতার লম্বাটা কত, হাতার লম্বাটা আছে 17, হাতার লম্বাটা আছে 17। এই যে আমাকে এখানে নেওয়া লাগবে কত, যেহেতু বডি 45 সেহেতু আমার নেওয়া লাগবে, কিন্তু আমার নেওয়া লাগবে হচ্ছে 9, কিন্তু এটা আছে 9 নাই, এটা আছে হচ্ছে 7.5। আমাকে জয়েন দেওয়া লাগবে। হাতার মুখ কত, আমাকে এইখানে একটা ভাঙ্গা দেওয়া লাগবে। এই যে এই মার্জিনটা দেওয়া লাগবে। হাতা লম্বাটা কত, 17, এই যে 17। হাতার মুখ কত ছিল, 6, এই যে 6 এবং এখানে 1 ইঞ্চি সেলাই মার্জিন। তাহলে আমাকে এখানে জয়েন দেওয়া লাগবে। তাহলে আমাকে এখানে জয়েন দেওয়া লাগবে। তাহলে জয়েন্টটা আমি করতে কেটে নেব। এই যে এইখান থেকে আমি জয়েন্টটা, এই যে সাইড থেকে যে ইয়াটা কাপড়টা বাইর হয়েছে, এখান থেকে আমি জয়েন্টটা কেটে নেব ঠিক এইভাবে। এই যে আমি জয়েন্টটা কেটে নিলাম। তাহলে হয়ে গেল কামিজ কাটিং।